আজকে জয়নাল আবেদীন ফারুক উনি একটি উনার বক্তব্যে উনি বলছেন যে দলীয় নেতাদের না ভোট দেওয়ার নির্দেশনা দিচ্ছেন উনি। এবং রুহুল কবির রিজভী উনিও আজকে এক জায়গায় বলছেন যে পিআর বা গণভোট নয়, অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে বড় বড় সনদ, মানুষের পেটে খাবার না থাকলে কিসের সনদ। তো এবং এটির সাথে আমি আরও একটি মন্তব্য যুক্ত করতে চাই যে আলু চাষের যে মন্তব্যটি, যে আলু চাষের মানে ভাগ্যের সাথে জুলাই সনদকে মেলানো বা গণভোটকে মেলানো। তো এই বিষয়গুলো, এই মন্তব্যগুলো থেকে আসলে যেটা বোঝা যায় যে গণভোট বা জুলাই সনদকে এক ধরনের গুরুত্বহীন করে তোলা, বা এটি আসলে কি। এবং দেখেন, আমাদের রাজনীতিবিদদের কিন্তু একটা বড় টেকনিক আছে। আমরা গত 53 বছরে যেটা দেখেছি যে রাজনৈতিক দলের নেতারা তারা কখনোই চান না যে সাধারণ মানুষ রাজনীতিটা বুঝুক, সাধারণ মানুষ জুলাই সনদ বুঝুক, সাধারণ মানুষ সংস্কার বুঝুক। এটা আমরা চাই না। এটা আমরা কেন চাই না জানেন? কারণ সে যদি বুঝে যায় তাহলে সে সেটা ক্লেম করবে, সে তার অধিকার ক্লেম করবে, সে বলবে যে হ্যাঁ এটা আমার জন্য ভালো। এবং রাজনীতিবিদদের আপনি কখনো দেখবেন না যে আপনি এই খবর বাংলাদেশে কখনো আপনার এরকম আপনি পাবেন না যে একজন সাধারণ মানুষ তার যেটা হকের জিনিস, তার যেটা পাওয়ার কথা, ধরেন একটা সুবিধা তার পাওয়ার কথা, সে পায়নি, এই জন্য সে একজন মেম্বারকে পুলিশে দিয়েছে। এটা পাবেন না। কারণ সে তার অধিকারটাই জানে না, সে তার অধিকারটা কি সেটা জানে না, এবং এটার জন্য সে কাউকে অ্যাকিউজ করতে পারে না। এবং সে শুধুমাত্র ওই একজন ভোটার, ঠিক না, মানে একজন মার্কা দেখে সে শুধু ভোট দিবে, এবং ভোট ব্যাংক হিসেবে সাধারণ মানুষ 17 বছর ধরে জাতি বসে আছে যে ভোটাধিকার চলে গেছে, কিন্তু সে তার অধিকারটা পায়নি। এবং দেখেন, এই ক্ষেত্রে আমি বলি রাজনীতিবিদদের যদি এইরকম মন্তব্য আমরা পাই যে জুলাই সনদ আসলে কিছু না, বা গণভোটের ক্ষেত্রে না ভোট দিবেন, এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারাই আসলে এই ক্যাম্পেইনগুলো করছেন যে গণভোটে না, এবং এটা যদি বিএনপির ক্ষেত্রে যদি বিএনপি নিজে বলে যে গণভোটে না ভোট দিতে জনগণকে, এটি আমি বলবো যে দুইটা না হবে। এটা তাদের জন্য কিন্তু ওই একই ভোটের দিন দুইটা নায়ের মধ্যে তারা পড়বে। একটা যদি সে গণভোটে নায়ের প্রচারণা করে, সেই নায়ের মধ্যে তারা নিজেরাও পড়বে, কারণ সরকারের না, এটাও কিন্তু তাদের বুঝতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছে। তারা বোঝে কিন্তু জুলাই সনদটা কি, তারা বোঝে কিন্তু যে সংস্কার কি। কারণ আমরা যখন সাধারণ মানুষের কাছে গেছি, আমরা উঠানে রাজনীতি নামে একটা কর্মসূচি নিয়ে গেছি, উঠানে নতুন সংবিধান নিয়ে গেছি, যে আসলে মানুষের যে নিজের অধিকার, সেই অধিকারকে তাদের বুঝে নিতে হবে। এই জায়গায় কিন্তু মানুষ এবার যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিবে। সুতরাং এখানে শুধুমাত্র মার্কার রাজনীতি কিন্তু এবার হবে না। দেখেন, এবার কিন্তু এই যে আমরা এতদিন দেখেছি যে ধানের শীষ বা অন্যান্য যে জোটের যে মার্কাগুলো, সেগুলো কিন্তু ধানের শীষে বিলীন হয়ে যেত, বা বড় দলের মার্কায় বিলীন হয়ে যেত। এবার কিন্তু সেটা না, প্রত্যেকেই কিন্তু নিজের মার্কাটা নিয়ে প্রচারণা করছে এবং নিজেদের চেনানোর চেষ্টা করছে। সুতরাং রাজনীতি কিন্তু একটা পরিবর্তন অলরেডি চলে এসছে। সুতরাং এই জায়গায় গণভোটের রায়কে যদি আগে থেকে কেউ ডিকটেট করে দিতে চায়, সেটা কিন্তু এখন আর সম্ভব না। যারা আসলে এই কাজটি করবে তাদেরই কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে।